হ্যাঁ, এবার ঠিকই শুনেছেন। মহিলারা আর ঘরের ভিতরে নয়, এবার মহিলাদেরা বাইরে কাজ করতে পারবেন। ইসলাম তার অনুমতি দিয়েছেন। দেখুন, হাদিসগুলো পরপর ব্যাখ্যা করছি, সুন্দরভাবে শুনুন এবং দেখুন, আর অপরকে দেখানোর সুযোগ করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে পাশে থাকুন। এভাবে আপনারা অনেক হাদিস শুনতে পাবেন। কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স সহ প্রত্যেকটি হাদিস অবশ্যই আপনারা সঠিকভাবে শুনতে পাবেন। বেশ, আসুন আর সুন্দরভাবে আমরা এই হাদিসগুলোকে শুনি। চলে যাবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। পর্দা রক্ষা করে আয় উপার্জনের জন্য কাজ করা এবং সেই জন্য ঘরের বাইরে যাওয়া মহিলাদের জন্য নিষিদ্ধ নয়, তবে সীমার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা কর্মক্ষেত্র হলে খুব ভালো হয়। এই মর্মে অনেক হাদিস রয়েছে, আমি এই হাদিসগুলোকে পরপর ব্যাখ্যা করছি। আপনারা প্রত্যেকেই কর্ণপাত করে সুন্দরভাবে শুনবেন এবং একে অপরকে শোনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার খালা 3 তালাক প্রাপ্ত হলেন। ততপর তিনি খেজুর গাছ কাটার জন্য বেরিয়ে পড়লেন। তখন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটলে সে তাকে এ কাজ করতে বারণ করল। তারপর মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এ ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটাকে বললেন, তুমি বাহিরে বাগানে যাও এবং নিজের খেজুর গাছ কাটো আর বিক্রি করো। এই টাকা দিয়ে সম্ভবত তুমি দান খায়রাত অথবা জীবিকা নির্বাহের মতো কোনো ভালো কাজ করতে পারবে। হাদিস নম্বর 2297, আবু দাউদ হাদিস। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস 1147 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে প্রয়োজনে অবশ্যই বাড়ির বাহিরে যাওয়ার অনুমতি প্রদান করা হলো। মহিলাদের নার্সিং ও ডাক্তারি পেশা গ্রহণ করা যাবে। সহিহ বুখারী হাদিস 463 নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খন্দক যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আহত হলেন। তাকে হিব্বান ইবনে ইরাকাহ নামক জনক ও কুরাইশ তীর নিক্ষেপ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যাতে তার সেবা যত্নের তদারক করতে পারেন সেই জন্য মসজিদে তাঁবু খাটাতে বললেন। হাফেজ ইবনে হাজার আসকালানি বলেছেন, ইবনে ইসহাক উল্লেখ করেছেন যে তাঁবুটি রুফাইদা আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্যে খাটানো হয়েছিল। তিনি একজন মহিলা চিকিৎসক ছিলেন। তিনি আহতদের চিকিৎসা সেবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে রুফাইদার তাঁবুতে রাখো যাতে আমি কাছে থেকে তার অবস্থা দেখাশোনা করতে পারি। আয় উপার্জন ও ব্যবসা বাণিজ্যেও মহিলারা হাত বাড়াতে পারে বা তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। তার যুক্তি বুখারী শরীফে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নারীরা যা উপার্জন করে তাতে তাদের অংশ নির্দিষ্ট রয়েছে। সূরা নিসা 32 নম্বর আয়াত। হাদিসে বলা আছে, সহিহ বুখারী, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক আনসারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার একজন কাঠমিস্ত্রি কৃতদাস রয়েছে। অন্য এক বর্ণনায় আছে, সে মহিলা তার কৃতদাসকে আদেশ করল, অতঃপর সে তারাফা বন থেকে কাঠ কেটে এনে একটি মেম্বার তৈরি করে দিল বিক্রির উদ্দেশ্যে। একান্ত প্রয়োজনের তাগিদে মহিলাগণ দৈহিক পর্দা ও মানসিক পরিচ্ছন্নতার ভিতরে থেকে শিক্ষা ও কর্মক্ষেত্রে যে কোনো বিভাগে নিয়োজিত হতে পারে। ইসলামের দৃষ্টিতে নারী যেমন জ্ঞানবিজ্ঞান শিক্ষা অর্জনের অংশ নিতে পারে, তেমনি কৃষি ও ব্যবসার ক্ষেত্রেও তারা নিয়োজিত হওয়ার অধিকার রয়েছে। জীবিকার জন্য হস্তশিল্প, কলকারখানা স্থাপন, পরিচালনা বা তাতে কাজ করার মহিলাদের অধিকার রয়েছে। আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ বাড়ি থেকে 2 মাইল দূরে
জমি থেকে খেজুর বীজ তুলে আনতেন। যাতায়াতের সময় পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে যেতেন। প্রায়ই আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী নিজ ঘরে বসে শিল্পকর্ম করতেন এবং তা বিক্রি করে